আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। দোয়া অন্যতম ইবাদত। দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে। দোয়াকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ আখ্যায়িত করেছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন হতেন। আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায়, প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধা করে দেন। যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে যখন রাতের 1/3 বাকি থাকে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন যে, আছো কি কোনো আহ্বানকারী, আমি তোমার ডাকে সাড়া দেব? কোনো প্রার্থনাকারী কি আছো, আমি তোমাকে যা চাও তা দেব? কেউ কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব? সিজদা আল্লাহর কাছে প্রিয় আমল। সিজদা বান্দাকে আল্লাহর একেবারেই কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো। মুসলমানদের প্রধানতম সংস্কৃতি হচ্ছে আজান। আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় সব কানে। আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে মুবারকে এসেছে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর। জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। শুক্রবার সপ্তাহের সেরা দিন, অন্য দিনের চেয়েও মর্যাদায় শ্রেষ্ঠ। এই দিনে মানুষের দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সেই মুহূর্তটিতে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তা আল্লাহ তাকে দান করেন। বৃষ্টির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া ও বৃষ্টি বর্ষণ সময়ের দোয়া। রমজানে ও শবে কদরের রাত, পবিত্র রমজান মাস অতি বরকতময়, রহমত, নাজাত ও মাগফিরাতের মাস। রমজানে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এছাড়াও আছে হাজার রাতের চেয়েও উত্তম মহিমান্বিত কদর। বরকতময় এই রাতে ফেরেশতারা বান্দার দোয়া আল্লাহর দরবারে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হজর মৌসুমে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের এই দশকে সাম্প্রদায়িক আমল থেকে আল্লাহর কাছে উত্তম কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? তিনি বলেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। তবে কোনো ব্যক্তি যদি জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয়, অতঃপর জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে না ফিরে, অর্থাৎ শহীদ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ব্যতিক্রম। তাই এই জিলহজ মাসের 10টা দিন আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করব এবং বেশি বেশি নিজের গুনাহকে ক্ষমা প্রার্থনা করব। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দেবেন। এছাড়াও রোগে আক্রান্ত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময় এবং সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়।
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের প্রয়োজনীয় অনেক কিছু মানুষ না চাইতেই আল্লাহর কাছ থেকে পেয়ে থাকেন। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আর মানুষের প্রয়োজনীয় এমন অনেক কিছু আছে যার জন্য মানুষকে আল্লাহর কাছে সর্বদা চাইতেই হয়। এই চাওয়ারই নাম হচ্ছে দোয়া। মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক বিপদ-আপদ, অনেক সমস্যার সম্মুখীন হয়, যার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। যে আল্লাহর কাছে চায় তার প্রতি আল্লাহ খুশি হন, আর যে চায় না তার প্রতি নারাজ হন। আল্লাহ বলেন, তোমরা আমার নিকট চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে আল্লাহ তাতে খুশি হন। হাদিসে মোবারকে এসেছে, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই। কিছু মুহূর্ত আছে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মোবারকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইছো, আমি তাকে তা দেব? কে আছো আমার কাছে চাইছো, আমি তাকে তা দেব? কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাতেই ঘটে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে। ফরজ নামাজের সেজদায়ের সময়েও দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো সেজদার সময়। তোমরা সেই সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া ও বৃষ্টি পড়ার সময়কার দোয়া। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের যে সুযোগ দিয়েছেন সেটা অনেক বড় প্রাপ্তি। আমাদের সেটা কাজে লাগানো উচিত। দোয়া হলো ইবাদতের মগজ। যারা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় দোয়ার হস্ত সম্প্রসারিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খালি হাতে ফিরিয়ে দেন না। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের এমন অনেকেই দোয়ায় শিখিয়ে দিয়েছেন যা আমাদের প্রতিদিন পড়তে হয়। এইসব দোয়ার মাধ্যমে দু ধরনের উপকার হয়। যেমন দোয়া চাওয়াতে আল্লাহ তাআলা খুশি হন, অন্যটি হলো এই দোয়ার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করা হয়ে যায়। আল্লাহ আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। আমিন।